সাভার আশুলিয়ায় পোশাক কারখানার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আজকে, আর বন্ধ কারখানার খোলার বিষয়ে মালিক ও শ্রমিকরা কি বলছেন জানাবেন। ধন্যবাদ শর্ডানা, আপনি যেমনটা বলছেন শিল্প অঞ্চল আশুলিয়া টানা 2 সপ্তাহের বেশি কিন্তু অস্থিরতা বিরাজ করছে। কিন্তু গত 2 দিন যাবৎ শিল্প অঞ্চল আশুলিয়ার উৎপাদন যে ব্যবস্থা ঘটনা গত 2 দিন যাবৎ কোনো ঘটেনি। কিন্তু সাধারণ শ্রমিকরা ছিলেন, শ্রমিকরা কিন্তু শিল্প অঞ্চল আশুলিয়ার গার্মেন্টসে সকাল থেকেই কিন্তু প্রবেশ করতে দেখা গেছে এবং তারা সকল শিফটে কাজ করতেছে। সেই সাথে বলা যায় যে ওভার টাইম গুলোকেও কিছু কিছু কারখানা কিন্তু চালু করেছে। এবং আমি এই মুহূর্তে শিল্প অঞ্চল আশুলিয়ার শাহরিয়ার গার্মেন্টসের সামনে কিন্তু অবস্থান করতে দেখুন, কিন্তু শ্রমিকরা যে কারখানার ভিতরে কিন্তু প্রবেশ করছেন এবং প্রবেশ করে উৎপাদন যে ব্যবস্থাটা রয়েছে ওই উৎপাদন ব্যবস্থাটা কিন্তু সচল রেখেছেন এবং কাজ কিন্তু চলমান রয়েছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব মিলে বলা যায় এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে নেই। এই বিশৃঙ্খলা এড়াতে কিন্তু শিল্প অঞ্চল আশুলিয়ার এখানকার যে শিল্প পুলিশ, র্যাব, বিজিবি কিন্তু মোতায়েন রয়েছে। সেই সাথে বলা যায় যে এখানকার যে শ্রমিকরা রয়েছে, শ্রমিক ওয়ার্কার রয়েছে, তারা কিন্তু স্বাভাবিকভাবেই কাজ করছেন, এমনটাই জানাচ্ছেন যে কারখানার শ্রমিকরা। তাদের এবং সেই সাথে বলা যায় যে এখানকার আমি শিল্প পুলিশের প্রধান, শিল্প পুলিশের এসপি সারোয়ার আলমের সাথে কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন সকাল থেকে কিন্তু সকল শ্রমিকরা কাজ করছেন এবং সেই সাথে বলা যায় 13-1 ধারায় 16টি কারখানা বন্ধ রয়েছে এবং সাধারণ ছুটি রয়েছেন 6টি মতো কারখানা কিন্তু সাধারণ ছুটি ঘোষণা করা রয়েছে। সেই সাথে বলা যায় যে আজ কিন্তু শিল্প অঞ্চল আসলে স্বাভাবিক রয়েছে এবং কোনো অপ্রীতিকর কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। আমি গতকাল কিন্তু বিজিএম এর থেকে একটা তথ্য জানিয়েছেন যে 272টি শিল্প অঞ্চল আসলে 272টি কারখানা রয়েছে। দুটো কারখানার মধ্যে কিন্তু আপনার 16টি কারখানা 13-1 ধারা এবং সেই সাথে 17টি কারখানা কিন্তু সাধারণ ছুটির ঘোষণা রয়েছে। তো এমনটাই জানিয়েছেন এবং সেই সাথে 245টি কারখানা কিন্তু চালু ছিল। তো আজ সেই ধারাবাহিকতা কিন্তু আজও ওরকম এবং শ্রমিকরা কিন্তু সকাল থেকেই কারখানায় প্রবেশ করেছেন এবং সেই সাথে বলা যায় যে উৎপাদনমুখী রয়েছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু শিল্প অঞ্চল আশুলিয়া ঘটেনি। কিন্তু দু একটা কারখানায় কিন্তু শ্রমিক ছাঁটাইয়ের যে ঘোষণা রয়েছে সেখানে কিন্তু শ্রমিকরা উস্কাইয়ে দিয়েছেন। তো পাল গার্মেন্টস ছিলেন, পাল গার্মেন্টসের 75টা শ্রমিক কিন্তু কারখানা কর্তৃপক্ষ ছাঁটাই করেছে, এমনটাই আমরা জানতে পেরেছি। তাদেরকে বেতন ভাতা দিয়ে এবং তাদের সম্মানে দিয়ে তাদের কারখানা থেকে আজ আমরা যেটা শুনতে পেরেছি আজ তাদেরকে কারখানার মধ্যে প্রবেশ করেছেন এবং তাদের যে পাওনা দিয়ে আছে সবগুলো বুঝাই দেবেন। তো আমি আর একটু বলে রাখি শিল্প অঞ্চল আশুলিয়ার যে গত পরশুদিন কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যেটার জন্য একজন পোশাক শ্রমিক পালাতে কিন্তু ওইটা প্রেস ধরে কিন্তু মালিক পক্ষ এখানে বসে যে কারখানাগুলো ছিলেন মালিক পক্ষের সাথে এবং শ্রমিকদের সাথে বসে একটা বনিবনা হচ্ছিল, বসে সমস্যার সমাধান করেছেন এবং সেই সাথেই বলা যায় যে শিল্প অঞ্চল আশুলিয়ার যে অস্থিরতা ছিলেন সেই অস্থিরতা অনেকটাই কেটে গেছে এবং উৎপাদনমুখী রয়েছে শিল্প অঞ্চল আশুলিয়া। তো এই ছিল আমার কাছে শিল্প অঞ্চল আশুলিয়ার সর্বশেষ তথ্য। সোহেল রানা।